ফার্স্ট পার্ট এ হয়ে গেছিল, এবার আমরা পার্ট বি করছি, রাইট? প্রথমটা কি বলেছে, ম্যাকলরিন সিরিজ। আচ্ছা, ম্যাকলরিন সিরিজ থেকে মাথায় এলো আগেরটা আমি একটা ছোট্ট ভুল করেছিলাম। এই এক্সপেনশনের tan x গুলো কিন্তু পজিটিভ হবে, রাইট? সো পজিটিভ হলে কিন্তু কাটাকুটি করলে 2ই আনসার থাকবে। সো একবার একটু মিলিয়ে নিও। বাকি কিভাবে ম্যাকলরিনস বার করে জানলে কিন্তু আরো ইজি হয়ে যাবে জিনিসটা। আমি পুরো পার্ট বিটাকে আলাদা জায়গায় একটা তুলে আনছি, সলভ করতে সুবিধা হবে। লেট মি ডু ইট। পুরোটাকে ওকে। কি কি আছে, প্রথমে ম্যাকলরিনস থিওরেম কাজে লাগাতে হবে। তো ম্যাকলরিনস থিওরেম জাস্ট জানলেই হবে। কি হয়, এফ জিরো প্লাস এফ ড্যাশ জিরো এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এফ ড্যাশ ড্যাশ জিরো এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এফ ড্যাশ 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 জিরো এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এইভাবে চলতে থাকে। তো আমি এফ জিরো কত পাচ্ছি এখানে, log of 1 মানে 0 প্লাস f dash 0 মানে 1 by 1 plus sin x into cos x, বসালে কত পাবো আমরা 1, তো মানে এটা x। f double dash 0 মানে কি হবে, cos x by 1 plus sin x কে ডেরিভেটিভ করতে হবে। কত আসবে, নিচে হোল স্কয়ার চলে আসবে, উপরে আসবে কি 1 plus sin x, cos x এর ডেরিভেশন মানে মাইনাস sin x মাইনাস cos x, ঠিক আছে, ইন্টু cos x। কত আসছে তাহলে, কত আসছে, মাইনাস সাইন এক্স মাইনাস ওয়ান, তার মানে মাইনাস সাইন এক্স মাইনাস ওয়ান। এটা কত আসবে, বেসিক্যালি মাইনাস ওয়ান, আর নিচে কত আসবে, ওয়ান প্লাস ওয়ান। আচ্ছা ঠিক আছে, এটা কত আসছে, লেট মি চেক। নিচে চলে আসবে হলো জাস্ট টু, আর না পুরোটা কাটাকুটি করলে কত আসছে, কাটাকুটি করলে আসবে হলো হাফ। যদি আমি পুরোটা করি, নিচে বেসিক্যালি ওয়ান স্কোয়ারই আসবে যতদূর সম্ভব, সাইন জিরো পুট করে দেবো, ওপরটা কাটাকুটি করলে কত আসবে, হাফ আসবে। ঠিক আছে, সবাই একবার একটু ক্যালকুলেশনটা করে দেখে নিবি। কিছুই নেই, স্টিল হাফ আসবে। তা মানে হাফ এমনি আসছে না, কারণ এই টু ফ্যাক্টোরিয়ালটা আমি ধরে নিচ্ছি। এখানে কত, এটা তো জিরো হয়ে গেল, এখানে মাইনাস ওয়ান, টু ফ্যাক্টোরিয়াল ধরে হাফ, তাহলে হাফ এক্স স্কোয়ার। এবার ট্রিপল ড্যাশ মানে আরেকবার ডেরিভেটিভ করে, সো ইটস এ লং প্রসেস, আর কিছু নেই। ওকে, তারপর কি বলেছে, সো দ্যাট দ্য ফাংশন এটা ইজ নট কন্টিনিউয়াস। এটা ভেরি ইন্টারেস্টিং সব। কি বলেছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স মাইনাস ওয়াই। কিভাবে করব, একবার আমি কি করব, আমি ওয়াইটাকে জিরো পুট করে দেখবো যে কিরকম আসছে। ওকে, কত আসবে, মোটামুটি এক্স কিউব বাই এক্স আসবে, যেটা মানে এক্স স্কোয়ার, যেটা মানে জিরোই, কারণ এক্স টেন্স টু জিরো। আরেকবার আমি আরেকটা ডেফিনিট পাথ ধরবো। কোন পাথ দাদা, প্রথমে ওয়াইটাকে আমি কি করব, এম এক্স পুট করে দেবো, তাহলে কত আসবে, এক্স কিউব প্লাস এম কিউব এক্স কিউব বাই এক্স মাইনাস এম এক্স, তাহলে ওয়ান প্লাস এম কিউব এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এম, এরকম। এইবার এইবার আমি ডিজায়ার্ড পাথটাকে চুজ করছি। ডিজায়ার্ড পাথটা কি আমার, ডিজায়ার্ড পাথটা কি, আমি এক কাজ করি, খুব ঠান্ডা মাথায় এই জায়গাটা, আমি কি করি, এক্স কিউবটাকে আমি এক্স প্লাস ওয়াই ধরি। ওকে, তাহলে ওয়াই এর জায়গায় আমি কি পুট করব, এক্স এক্স কিউব মাইনাস এক্স, এটা। ওকে, বা আমি ওয়াই এর জায়গায় এক্স মাইনাস এক্স কিউব পুট করি, তাহলে সুবিধা হবে আর। তাহলে এক্স মাইনাস এক্স কিউব হলে ওয়াইটা মানে এটাকে ধরতে হবে হলো এক্স মাইনাস ওয়াই, তাহলে কি সুবিধা হবে, ওয়াই এর জায়গায় যদি এক্স মাইনাস এক্স কিউব পুট করি, সুবিধাটা কোথায় হলো দাদা, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স মাইনাস এক্স প্লাস এক্স কিউব, এরকম চলে এলো, কেটে গেল, কেটে গেল। এইবার পুরোটা যদি আমি ভাঙি তাহলে কি দাঁড়াবে, পুরোটা ভাঙলে এবার আমাকে চেক করতে হবে, এখানে এক্স মাইনাস এক্স কিউব আমি বসিয়ে দেব, ঠিক আছে, এর হোল কিউব বাই এক্স কিউব। ওকে, এবার আমি পুরো এক্সপ্যানশন টেন করলাম, বা আমি এখান থেকে আরেকটু সিম্পলিফাই করছি,
এক্স কিউব কমন নিয়ে 1 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার এর হোল কিউব, ঠিক আছে, আমি এক্স কমন নিয়ে নিলাম সবটা থেকে, বাই 1। এইবার আমি কি দেখছি, এক্সটা 0 বসালে আনসার কত আসছে 2। তার মানে আমি যখন ওয়াইটাকে ওই mx ধরে ওর পাথটা ডিফাইন করে করলাম, মানে x মাইনাস ওয়াইটাকে আমি এক্স কিউব নিয়ে নিলাম, যাতে সুবিধাটা কি হলো, উপর নিচ কেটে যায়, যাতে আমি কি দেখছি, এই পাথ ধরে আমার কন্টিনিউইটি মানে সরি লিমিটের ভ্যালু কত আসছে 2, আরেকটা পাথ ধরে আমার কত আসছে 0। এইভাবে কিন্তু আমি বলতে পারি কি, যে এই দুটো কন্টিনিউয়াস না, ঠিক আছে। দিস ইজ ওয়ান অফ দি প্রসেস, আরো প্রসেসে করা যায়, ঠিক আছে, বাট দিস ইজ ওয়ান অফ দি প্রসেস। আচ্ছা, লাস্ট কি বলেছে, ইউ হলো cos ইনভার্স x প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস ওয়াই। এটা ভেরি সিম্পল, জাস্ট ক্যালকুলেটিভ, cos ইনভার্স x প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস ওয়াই। ওকে, কিচ্ছু নেই, এটা বলেছে x ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই প্লাস হাফ কটিং। জাস্ট কি করব, কসটাকে এদিকে নিয়ে চলে আসবো, কস ইউ হয়ে গেল, এরকম হয়ে গেল, ঠিক আছে। এবার ভেরি সিম্পল, ডেল ইউ ডেল এক্স বার করব, ডিফারেন্সিয়েট করি, কস ইউ মাইনাস সাইন ইউ, ঠিক আছে, ডেল ইউ ডেল এক্স, তাই হয়, বেসিক্যালি। আচ্ছা, এবার এদিকে আমাকে কি করতে হবে, আমি ডেল ইউ ডেল এক্সটা পাবো, বাট প্রবলেমটা কি চলে আসবে, প্রবলেমটা এটাই আসবে যে আমি এক্স প্লাস ওয়াই এইটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। আচ্ছা, আমি আপাতত ধরে নিলাম ডেল এক্স এর রেসপেক্টে যখন করতে হচ্ছে, তো কি হবে, নিচেরটা রুট এক্স প্লাস রুট ওয়াই এর হোল স্কোয়ার, এবার ভি ডি ইউ রুট এক্স প্লাস রুট ওয়াই ইন্টু ইউডিভি করলে কি হবে, এই ভিডি ইউ মানে এটা ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1 আসবে, কারণ এক্সটা হচ্ছে মাইনাস ইউডিভি এক্স প্লাস ওয়াই ডিভি, ডিভি মানে কোনটা, জাস্ট রুট এক্স এর ডিফারেন্সিয়েশন, রুট এক্স মানে কত, এক্স টু দি পাওয়ার হাফ, এর ডিফারেন্সিয়েশন মানে হাফ, 1/2 রুট এক্স, ঠিক আছে, ইন্টু 1/2 রুট এক্স, তাহলে কত আসবে, রুট এক্স প্লাস রুট ওয়াই মাইনাস রুট এক্স বাই 2 মাইনাস ওয়াই বাই 2 রুট এক্স, ঠিক আছে, রুট এক্স প্লাস রুট ওয়াই এর হোল স্কোয়ার। ওকে, এবার রুট এক্স মাইনাস 2 এখান থেকে আমি কেটে দিলাম, তাহলে চলে এলো রুট এক্স বাই 2 প্লাস রুট ওয়াই মাইনাস ওয়াই বাই 2 রুট এক্স প্লাস রুট ওয়াই এর হোল স্কোয়ার। সিম্পল, ভেরি মাচ সিম্পল, ঠিক আছে। এখন আমি কিছু হাত দিচ্ছি না। আচ্ছা, এক্স ডেল ইউ ডেল এক্স বলেছে, আমি পারলে বা চাইলে আমি এক্সটা গুণ করে নিতে পারি। নেক্সট স্টেপ কি হবে, ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, তাহলে ডেল ইউ ডেল ওয়াই সেম ভাবে ক্যালকুলেট করব। ওকে, আর সাইন ইউটা এদিকে নিয়ে চলে আসবো, ক্যালকুলেট করলাম, ঠিক আছে। তারপর কি করব, কট ইউ আমরা ওই দুটো থেকেই পেয়ে যাব আশা করা যায়, ঠিক আছে, তাই কট ইউটা নিয়ে আর চাপ নেওয়ার দরকার নেই। ডেল ইউ ডেল ওয়াই সেম ভাবে হবে, কিভাবে হবে, সেম ভাবে মাইনাস সাইন ইউ ডেল ইউ ডেল ওয়াই, ঠিক আছে, এদিকটা কি হবে, সেম ভাবে নিচে রুট এক্স প্লাস রুট ওয়াই এর হোল স্কোয়ার, ভি ডি ইউ মানে রুট এক্স প্লাস রুট ওয়াই মাইনাস ইউ ডিভি, ইউ কি এক্স প্লাস ওয়াই ডিভি 1/2 রুট ওয়াই, ব্যাস, ভেরি সিম্পল, ঠিক আছে। তাহলে এটা কত আসবে, বেসিক্যালি আসবে হলো রুট এক্স মাইনাস এক্স বাই 2 রুট ওয়াই প্লাস রুট ওয়াই বাই 2, ওকে, রুট এক্স প্লাস রুট ওয়াই এর হোল স্কোয়ার। সেম ভাবে এখানে ওয়াই গুণ করলে কত হবে, ওয়াই গুণ করলে হবে ওয়াই এক্স ওয়াই ওয়াই রুট ওয়াই, ঠিক আছে। এখানে এক্স গুণ করলে এক্স এক্স রুট ওয়াই এক্স ওয়াই, ঠিক আছে। সুবিধাটা কি হলো, আমি যদি দুটোকে যোগ করি, আপাতত আমার হাতের মধ্যে কি আছে, দুটো যোগ করলে মাইনাস সাইন ইউ কমন এলো, এক্স ডেল ইউ ডেল ওয়াই না এক্স ডেল ইউ ডেল এক্স
প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই। যোগ করলে কত আসবে দেখা যাক। যোগ করলাম, তাহলে এক্স রুট এক্স বাই টু প্লাস এক্স রুট ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই টু রুট এক্স। আচ্ছা, এখানে কোশ্চেনটা কি আছে একবার চেক করে নি। হ্যাঁ, করে আবার প্লাস করলাম, করে আমি যেটা ফাইনালি দেখতে পাবো সেটা কি সিম্পল ওয়ার্ডসে লিখি, তাহলে আমি দেখতে পাবো ফাইনালি এখানে আসবে হাফ কস ইউ। কস ইউ মানে কত? এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস ওয়াই। একটু সবাই চেক করে নেবে, কারণ এটা খুব একটা ডিফিকাল্ট ব্যাপার না। এবার কিছুই বাকি নেই, জাস্ট এইগুলো যোগ করা। এখানে ওয়াই রুট ওয়াই বাই টু এরকম পাবে, প্লাস ওয়াই রুট এক্স মাইনাস এক্স ওয়াই বাই টু রুট এক্স টু রুট ওয়াই, এরকম জিনিসপত্র পাবে। এবার কমন নিয়ে নিতে হবে, ঠিক আছে? নিয়ে বাকিটা নিজেদের একটু সলভ করতে হবে, না হলে তো পরে করেই দেবো। আলটিমেটলি হাফ কস ইউ পাওয়া যাবে। এবার মাইনাস সাইন ইউটা এদিকে নিলে কি চলে আসবে? মাইনাস হাফ কট ইউ। এবার কট ইউ এটাকে ডান দিকে নিলে ইজ ইকুয়ালস টু জিরো চলে আসবে। অ্যান্ড দ্যাটস দ্য সিম্পলেস্ট ওয়ে টু ডু ইট। আরো ভাবে করা যায়, যদি ডেল ইউ ডেল এক্স বার করে নেওয়া যায় তাহলে কিভাবে হবে? তাহলে কস ইনভার্সটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, যেটা ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওই ফর্মুলাটায় চলে যেতে হবে। সো সেটা একটু টাফ হবে, তাই স্টিল আমি বলবো এটা করাই বেটার। এতে কি হবে? ইজিলি করা যাবে। ওকে, তো এটা আমরা পার্ট বি এর আলোচনা শেষ করলাম। আমি প্রত্যেকটারই বেসিক হিন্ট দিয়ে গেলাম, একটু নিজেদের সলভ করে নিতে হবে। আচ্ছা, তারপর আমি পার্ট থ্রি নিয়ে আবার ফিরছি।